নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ইউনিক রেসিপি করব, যেটা হচ্ছে পালং শাক দিয়ে মাছের রসা। পালং পনির করা যায়, করা হয়, ডিম পালং শাক দিয়ে অনেক কিছু করা যায়। আজকে আমি করব পালং শাক দিয়ে মাছের রসা। তো আমি কিভাবে বানাই, আপনারা আসুন আমার সাথে মালা কিচেন হাউসে আসুন। 5 পিস মাছ নিয়েছি। এই মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ম্যারিনেট করে। এটা আমাদের পুকুরের মাছ, আপনাদের দেখানো হয়নি। মাছ আছে, মাছটা আমি একটু ভালো করে ভেজে নেবো, খুব একটা লাল করে ভাজবো না। হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এটা আমি খুব একটা লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভাজছি। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি মাছটা তুলে নিচ্ছি। বাকি দুটো আমি এভাবে দিচ্ছি। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলেতেই তেল দিয়ে আমি এবার রান্নাটা করব। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচুটা দিয়ে দিলাম। আপনাদের সব মশলা দেখানো হয়নি, আমি দেখাচ্ছি। মশলা দেখানো হয়নি, আমি দেখাচ্ছি। এখানে আদা রসুন পেস্ট আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। পেঁয়াজটা কালার ফেড হলে তারপর আমি এখানে মশলা দেবো। চিনিটা দিয়েছি তো স্বাদের জন্য, আর এখানে লবণ আছে, পেঁয়াজটা দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েছি, লবণটা দিলাম, সাথে আমি চিনিটাও দিলাম, এটা ক্যারামেল হবে। পেঁয়াজটা হালকা লাল হয়েছে, আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কা আছে, আমি দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি, আমি এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। এটা কমে অনেকটা, মানে এটা অনেকটা কমে যাবে, এতটা থাকবে না শাক, আরও বার হবে। শাকটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখি বন্ধুরা কত দূর হলো। এই দেখুন, শাকটা আমি ভর্তি করে দিয়েছিলাম, কতটুকু হয়ে গেল। এইবার আমি একটু জল দিয়ে তারপর ঢাকা দেবো মাছগুলো দিয়ে। পরিমাণ মতো জল দিচ্ছি, কারণ মাছগুলো তো সেদ্ধ হতে লাগবে, একটু মাখো মাখো হবে। আপনারা চাইলে শাক বেটে দিতে পারেন, কিন্তু আমি কুচিয়ে দিলাম। কুচিয়ে দিলে কি হয়, এটা দেখতেও ভালো লাগে, খেতে ভালো লাগে। বাটা হলে পরে জল দিতেও লাগবে না, আর মিহি হয়ে থাকবে। আমি এটা গোটা গুটেই দিলাম, মানে হাফ কেটে দিলাম।
কেটে কেটে দিয়েছি, আমি বেটে দিইনি, বেশ ভালো লাগবে বলে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা কতদূর হলো। ওয়াও, খুব সুন্দর হয়েছে। পালং শাক দিয়ে মাছের রসা, শাক পালং, যেটাকে এক কথায় বলা যাবে শাক পালং, খুব সুন্দর হয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। একবার ট্রাই করবেন, ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার তো মনে হয় খুব ভালো হবে। তাছাড়া পালং শাক খুব উপকারী, শরীরে ক্যালসিয়াম ভিটামিন ভরপুর, মানে শরীরের ক্যালসিয়াম ভিটামিন দূর করে। আর পালং শাক খেতেও ভালো লাগে, আপনারা খাবেন। শাক মানেই ভিটামিন বা শরীরের পক্ষে ভালো, বিশেষ করে পালং শাকটা তো খুবই ভালো। আপনারা বাড়িতে করে খাবেন। কেমন? এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন মাছ, পালং শাক, গরম ভাতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। এই দেখুন মাছ পালং, মানে পালং শাক দিয়ে মাছের রসা, তো আমি এটাকে শর্টে বলছি মাছ পালং। পালং পনির হয়, তো এটা হচ্ছে মাছ পালং। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন কেমন আমি রান্না করলাম, কেমন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি অন্যদিন আরও নতুনভাবে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।